হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 21 এর ভিডিওতে আজকে আমরা ক্রস প্রোডাক্টের আরো কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করে নেব। চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট হচ্ছে আমার বলছে যে দুটো ভেক্টর আছে, যেই দুটো ভেক্টর কি করছে না প্যারালেলোগ্রামের দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছে। যেমন হচ্ছে এ ভেক্টরটা দিয়ে এই সাইডটা এই যে, আর বি ভেক্টরটা দিয়ে এই সাইডটা রিপ্রেজেন্ট করা হয়েছে। বাকি দুটো সাইডকে আমি এঁকেছি, মানে এইটা প্যারালাল টু দিস পার্টিকুলার লাইন, ঠিক আছে। অ্যান্ড আমি বলতে পারি যে এইটা পার্টিকুলারলি প্যারালাল টু দিস লাইন, ঠিক আছে। তাহলে এটা একটা প্যারালোগ্রাম হলো। এবার এটার আমরা বের করবো হচ্ছে এরিয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি এ ক্রস বি, যে বলছে এ ক্রস বি এর ম্যাগনিটিউডটা কি হয় রে, এ ক্রস বি এর ম্যাগনিটিউডটা হয় এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু এদের মধ্যেকার অ্যাঙ্গেলের সাইন যে হয়, সরি থিটা, তার সাইন, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এবার এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে আমার বি থেকে দেখ, এখানে যদি আমি পারপেন্ডিকুলার একটা ড্র করি, এ এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ভালো করে বুঝবো, এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, ধর আমি বললাম তোকে যে আমার এইখান থেকে এইখান অব্দি লেন্থটা কত। আচ্ছা, এটা তো বি ভেক্টর, ভালো করে বুঝবি, এটা তো বি ভেক্টর, বি ভেক্টরের লেন্থ কত, বি ভেক্টরের সিম্পল লেন্থ হচ্ছে বি বলতে পারি আমি, ঠিক। আচ্ছা, তাহলে এই লেন্থটা কত, কসের থিটার সঙ্গে লেগে আছে এইটা, তাহলে কি এটা হচ্ছে বি কস থিটা। আর এই লেন্থটা কত, এটা হচ্ছে বি সাইন থিটা। এই অবধি ক্লিয়ার? এবার এই ভেক্টরটার লেন্থ কত, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এর ম্যাগনিটিউডটাই এর লেন্থ হবে, তাহলে এর লেন্থ হচ্ছে এ বেসিক্যালি, ঠিক আছে। এ কিন্তু এইখান থেকে শুরু হয়ে এইখান অবধি, কিন্তু এই পারপেন্ডিকুলার অবধি নয়। ধর এটাকে আমি নাম দিলাম ও, এ বি তো দিয়ে দিয়েছি, এটাকে ধর নাম দিলাম সি, এটাকে নাম দিলাম হচ্ছে ডি, ঠিক আছে। আর এটাকে নাম দিলাম ই, এই পয়েন্টটাকে নাম দিলাম আমি এফ, ঠিক আছে। আমি কিন্তু বলতে পারি যে ওসি, ওসি যে হলো এইটা ইকুয়ালস টু কিন্তু বি কস থিটা, ঠিক আছে, ওসিটা। আর ওডিটা কত বলতো, ওডিটা হচ্ছে এ, ওডিটা হচ্ছে এ, ঠিক আছে। আর এফসিটা কি বলতো, এফসিটা হচ্ছে বি সাইন থিটা। এই ব্যাপারগুলো যাতে কিন্তু ক্লিয়ার থাকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারছি, এখান থেকে এবার একটা প্যারালোগ্রামের কি হয়, এরিয়া কি বলতে পারি, এরিয়া হচ্ছে নিচের সাইডটা ইন্টু তার উপর পারপেন্ডিকুলার। নিচের সাইডটা কত, নিচের সাইডটা হচ্ছে এ, ঠিক আছে, ইন্টু পারপেন্ডিকুলারটা কত, বি সাইন থিটা। বেসিক্যালি এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এরিয়া। তাহলে এখান থেকে বলতে পারি এবি সাইন থিটা। এবি সাইন থিটা মানেই আমি কি বলতে পারি বলতো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বা এটাও লিখতে পারতাম বি ভেক্টর, ম্যাগনিটিউড দিচ্ছি তো, ম্যাগনিটিউড তো দুটোরই সেম, ক্রস এ ভেক্টর। অল্প ক্লিয়ার? এবার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে চলে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও দুটো ভেক্টর দিয়ে এ আর বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এইটা হচ্ছে ধর বি ভেক্টর, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার এ ভেক্টর। ভালো কথা। এবার তাহলে এরিয়াটা কি হয়ে যাবে, হাফ হাফ এটা, ঠিক আছে, খুব ভালো কথা। এবার কি, এই যে সাইডটা, এটাকে ধর নাম দিলাম ও, এটাকে নাম দিলাম এ বি হয়ে গেছে, এটা সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে। আমি কি করব, আমি এর ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করবো, ঠিক আছে, পারপেন্ডিকুলার ড্র করলাম, এই পারপেন্ডিকুলারটার নাম দিচ্ছি বিই, এর নাম টাম দেওয়া হয়ে গেছে। এবার এই যে ওই লেন্থটা, ঠিক আছে, আমি যদি বলি ওই লেন্থটা কত বলতো, এই লেন্থটা। আচ্ছা, ফার্স্ট আমাকে বল যে এইখানে হচ্ছে ও, ও ডি যেটা, সেটা কত, সেটা হচ্ছে বি, বি ভেক্টরের ম্যাগনিটিউড যেটা। আর এইটা থিটার সঙ্গে লেগে আছে, তাহলে এইটা কত, এটা হচ্ছে বি কস থিটা। আর এইটা যে ডি, সেটা কত, সেটা হচ্ছে বি সাইন থিটা, ঠিক আছে। এবার একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়, নিচের সাইডটা অর্থাৎ ও সি, হাফ ইন্টু বেস, বেস কোনটা না ও সি, ইন্টু ডি হাইট, ঠিক আছে, ডি। এবার বল হাফ ইন্টু ওসি মানে কি রে, ওসি মানে হচ্ছে এ ভেক্টরটার লেন্থ, মানে এ ভেক্টরটার ম্যাগনিটিউড এ, ঠিক আছে। আর ডি মানে কি, ডি মানে হচ্ছে আমার বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমি আসছে হাফ, দিতে পারি এ ক্রস বি
অর কি লিখতে পারি, অর লিখতে পারি হাফ পি ক্রস এ। এই হচ্ছে টোটাল গল্প। আশা করছি ভিডিওটা আজকে খুব ভালো লেগেছে। একদিন আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। দিয়ে পড়াশোনা।